2026 ফিফা বিশ্বকাপে শুধু মাঠের লড়াই নয়, নজর কেড়েছে রেকর্ড পরিমাণ অর্থের প্রাইজ মানি। ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে মর্যাদাপূর্ণ ট্রফি এখন স্পেনের। বিশ্বকাপ জয় ছাড়াও দলটি পাচ্ছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার। বিশ্বকাপে এবার ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানি ঘোষণা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। গত এপ্রিলে ফিফা কাউন্সিল সর্বমোট 871 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,452 কোটি টাকার বিশাল বরাদ্দ অনুমোদন দেয়। এই রেকর্ড তহবিল থেকে চ্যাম্পিয়ন স্পেন পাচ্ছে 5 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 481 কোটি টাকা। কাতার বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা পেয়েছিল 4 কোটি 20 লাখ ডলার। সেই তুলনায় এবার বিজয়ী দলের প্রাইজ মানি বেড়েছে 80 লাখ ডলার। চ্যাম্পিয়নশিপ প্রাইজ মানি ছাড়াও অংশগ্রহণ, প্রস্তুতি ভাতা এবং সার্বিক আর্থিক সুবিধা সহ স্পেনের মোট প্রাপ্তি দাঁড়াচ্ছে 62.5 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 750 কোটি টাকা। অন্যদিকে ফাইনালে হেরে রানার্স আপ হওয়া আর্জেন্টিনা পেয়েছে 3 কোটি 30 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 317 কোটি টাকা। ফাইনালের দুই দলের মধ্যে পুরস্কারের ব্যবধান প্রায় 164 কোটি টাকার। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে 2 কোটি 90 লাখ মার্কিন ডলার বা 279 কোটি টাকা। আর চতুর্থ স্থান অর্জন করে ফ্রান্সের তহবিলে যুক্ত হয়েছে 2 কোটি 70 লাখ মার্কিন ডলার বা 260 কোটি টাকা। ফিফার নির্ধারিত নিয়ম অনুযায়ী এই পুরো অর্থ সরাসরি বিজয়ী এবং বিজিত দেশের ফুটবল ফেডারেশনের দেওয়া হবে। ফেডারেশন তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ এবং টিম অফিসিয়ালদের বোনাস দেবে এবং অবশিষ্ট অংশ ব্যবহার করা হবে দেশের ফুটবল অবকাঠামো এবং তৃণমূলের উন্নয়নে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।